আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর আমি একটা বই নিয়ে কথা বলতে চলে আসলাম। তো আমি এই বইটা পুরাটা পড়ে শেষ করি নাই। আমি প্রথম ২ টা চ্যাপ্টার পড়েছি। তো তার মধ্যে আমার মনে হলো যে ২য় চ্যাপ্টারটা নিয়ে কিছু বলা উচিত। আর এমনিতে অনেক দিন হয়ে গেল কিছুই বলছি না বই নিয়ে। আসলে বেশ কিছু বই পড়া হয়েছে। ভাবছি যে বলবো, কিন্তু বলা হচ্ছে না কথা। তো যাই হোক, এখানে বইয়ের নাম দ্য পাওয়ার অফ নাও, অর্থাৎ বর্তমানের শক্তি বা এখনকার ক্ষমতা। এভাবে বোঝানো হয়েছে। আর এখানে যে আমি চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো, সেকেন্ড চ্যাপ্টার, সেটা মন থেকে নিজেকে মুক্ত করুন। তো এখানে আপনাকে বোঝানো হয়েছে বা এখানে বলা হয়েছে, লেখক বলেছেন বা বোঝাতে চেয়েছেন যে আমরা মনের কৃতদাস। অর্থাৎ আমরা সবসময় মনের কথা শুনি বা মনকে প্রাধান্য দিই। আমরা বিবেকের কথা শুনি না, আমাদের মস্তিষ্কের কথা শুনি না, বা আমরা এই যে মনের কথা শুনি, মন আমাদের অতীতে নিয়ে যায় এবং ভবিষ্যতের কথাটাকে ভাবাতে শুরু করে আমাদের মধ্যে। তো তখন কি হয়, আমরা বর্তমান সময়টাকে উপলব্ধি করতে পারি না, বর্তমান সময়টাকে আমরা উপভোগ করতে পারি না। তো এখানে উনি বোঝাতে চেয়েছেন যে আমরা মনের কৃতদাস হওয়ার কারণে অতীত এবং ভবিষ্যতের চিন্তায় এতটাই বিভোর থাকি যে বর্তমান সময়টাকে আমরা উপলব্ধি করতে পারি না, বর্তমান সময়টাকে আমরা উপভোগ করতে পারি না। এবং বর্তমান সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বর্তমান সময়ে আপনি যে কাজটা করবেন, এটার উপরেই আপনার ভবিষ্যৎ নির্ভর করছে। প্লাস আমরা যে অতীত নিয়ে আমরা ভাবি বা অতীত নিয়ে আমরা চিন্তা করি, সেই অতীতটা কোথা থেকে আসলো? ওই অতীত আমাদের একটা সময় বর্তমান ছিল। তাই আমরা যদি বর্তমান সময়টাকে গুরুত্ব দেই, বর্তমান সময়টাকে প্রাধান্য দেই, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের অতীতটা সুন্দর হবে, ভবিষ্যৎটাও সুন্দর হবে। অর্থাৎ আমাদের প্রথম চ্যাপ্টারে বোঝানো হয়েছে যে মন থেকে নিজেকে মুক্ত করুন, অর্থাৎ আমাদের মনের কথা শোনা যাবে না, এরকম টাইপের বোঝানো হয়েছে। অর্থাৎ মন থেকে নিজেকে মুক্ত করতে হবে। আমি কতটুকু বোঝাতে পারলাম জানি না, তবে আপনারা যাদের সুযোগ রয়েছে এই বইটি পড়ার, অবশ্যই চেষ্টা করবেন। প্রথম চ্যাপ্টার থেকে আমার এতটুকুই বলার ছিল। আমি আরও বইটা পড়বো, শেষ করব এবং আস্তে আস্তে করে চেষ্টা করব যেই চ্যাপ্টারগুলো আমার ভালো লাগবে সেই চ্যাপ্টারগুলো নিয়ে কথা বলার। এখানে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, প্রায় 12টা চ্যাপ্টার রয়েছে। তো এতগুলো চ্যাপ্টার নিয়ে তো আর কথা বলা আমার চেষ্টা করব যেই চ্যাপ্টারগুলো খুব ভালো লাগবে, আমার কাছে মনে হবে যে কথা বলার মতো আছে এখানে কিছু, আমি সেগুলো নিয়ে চেষ্টা করব। আর আপনাদের কোনো প্রেফারেবল বই যদি থাকে, যেই বই নিয়ে আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইতিমধ্যে যারা জানিয়েছেন, আমি চেষ্টা করব সেই বইগুলোর রিভিউ দেওয়ার জন্য। যতটুকু পারি আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করব। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।